একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে, তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে। সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেনও তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন, সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না, সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না, একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না। স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না, এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন। আসুন, যুদ্ধের নেতৃত্ব দেনেওয়ালা আমাদের নবীর মতো একজন দেখান পৃথিবীতে, আছে না নাই? আপনারা বলেন না। যুদ্ধের লিডারশিপ নেতৃত্ব দেনেওয়ালা নবীর মতো একজন দেখান সারা পৃথিবীতে। আচ্ছা, মেয়ের বাবা এখানে অনেকেই আছি, সেই নবীর মতো একজন মেয়ের বাবা সারা পৃথিবী খুঁজে দেখান। আল্লাহু আকবার। ইমামের অভাব নাই, সেই নবীর মতো একজন ইমাম দেখান। কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখান। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে, নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে। সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা
পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে পড়লে অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনেহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি কিভাবে খাবো, ইসলামে তা বলে দেওয়া আছে। শুভ কিভাবে, ইসলামে তা বলে দেওয়া আছে। ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেই ইসলামকে এক বাক্যে বলতে হলে বলে হয় কোড অফ লাইফ। ধর্ম মানুষের জন্য, মানুষের জীবনকে সুখী করার জন্য, শান্তির করার জন্য ধর্মের প্রয়োজন, নিয়ম নীতির প্রয়োজন। আল্লাহ তাআলা যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্মকে ডিজাইন করে দিয়েছেন সেই ধর্মের নাম ইসলাম। বলি সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানব জাতি কেন্দ্রিক যত প্রকার ঝামেলা সমস্যা আছে, ইহকাল পরকালের সুন্দর জীবন পাওয়ার যত রাস্তা আছে, যা করলে হয় সব কিছু আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ব্যর্থতা আমাদের, আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই, রাখার মতো রাখতে জানি নাই, বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে। না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।